নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাতৃভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন, বাগানে একটা দোলনা বসানোর জন্য লোকনাথকে সকাল সকাল ডেকে নিয়েছি। আগের দিনে দুটো খুঁটিকে পুঁতে নেওয়া হয়েছিল, এবার লোকনাথ এসে ফিনিশিং করে দিচ্ছে। এই দেখুন, ফিনিশিং হয়ে গেছে আর ভূমি দোলতে আরম্ভ করে দিয়েছে। আর পিছনে আর্য তার দাদা তাকে দোলাচ্ছে। আর এর পাশে একটা গ্রিন হাউস করছি। ওই সোফাগুলো রোদে থাকার জন্য খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য এই গ্রিন হাউসটা করা। শেষ ফিনিশিং আপনাদেরকে দেখাবো। আর দেখুন, বাগান বাড়িতে আজকে অতিথি এসেছে, মানে আমার ভাইয়ের মামা শ্বশুর এবং শ্বশুর শাশুড়ি এবং মামিমা এসেছে। তার জন্য বাগানে আজ সকালে খাওয়া দাওয়া করব। রান্না বাড়িতে করে নিয়ে হয়েছে, কিন্তু টাটকা মাছ ভাজাটা এখানেই বসে বসে গরম গরম ভেজেই খাওয়ানো হচ্ছে। তার জন্য আমি দেখুন মাছটা ভাজতে আরম্ভ করে দিয়েছি। এদিকে গরম গরম ভাজা হচ্ছে আর ওইদিকে খাওয়া স্টার্ট হয়ে গেছে। এ হচ্ছে তুলির ছোট মামা এবং মামিমা, আর পাশে তুলির বাবাও বসে গেছে। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইদিকে তুমিও খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছে। কিসের মাথা? মাছের মাথা। এই দেখুন, গ্রিন হাউসটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই সময় লোকনাথের ছেলে দোলনা ফাঁকা পেয়েছে, তাই ও মন ভরে দোলে নিচ্ছে। জার বেড়া আর গোলাপ যেটা লাগিয়েছিলাম সেটা ইট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবার সোফাগুলোতে ডাইরেক্ট রোদটা পাবে না। দুপুরবেলার খাবার বাড়ি থেকে করে নিয়ে গিয়ে বাগান বাড়িতে খাওয়া হয়েছিল। মাছটা খালি ভাজা হয়েছিল ওখানে। আর রাত্রে মানে বাগানে চিকেন টিক্কা বা কাবাব, শিক কাবাব সেটা বানাবো। তার জন্য বাড়িতে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। ফার্স্টে দইটা জল ঝরিয়ে দিয়ে তারপর তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য নুন, পেঁয়াজ, আদা আর রসুন একসাথে পেস্ট করে নেওয়া হলো। সেটা ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। এটা মাখানো হয়ে গেলে আস্তে আস্তে কাঁচা মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একটু একটু করে মাংস দেওয়া হচ্ছে আর উল্টে পাল্টে মাখানো হচ্ছে, তাতে মশলাটা খুব ভালোভাবে সব মাংসর গায়ে বসবে। আরেকটা জিনিস করেছিলাম, মানে সরষের তেলের সাথে কাশ্মীরি লঙ্কা একসাথে মাখিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম। মশলার সাথে গোলমরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তার জন্য পরে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। আর এখানে নয়, আসরটা বসেছে বাইরে। দীপকদা আর ছোট্টু মিলে আগুন ধরিয়ে নিয়েছে এবং তন্দুরের জন্য যে আগুনটা সেটাতেও কাঠ দিয়ে দিয়েছে। এই দেখুন, এটাতেই শিকের আইটেমটা হবে। আগুন প্রায় রেডি, তার জন্য আমি এইদিকে শিকে মাংসগুলোকে ভালো করে গেঁথে নিলাম। আমি যখন এইদিকে শিকে মাংসগুলো ঢুকাচ্ছি তখন ওইদিকে আসর জমে উঠেছে। গান, সাথে কফি আর পাঁপড় ভাজা। দেখুন কত সুন্দর লাগছে।
কোথায় যাবো কালকে? দুর্গাপুর। কতদিন? আমরা থাকবো না, আরো থাকবে এখন। তোমরা কোথায় যাবে? 26 তারিখে রবিবার বেরোবো। ফিরবে কখন? 29 তারিখে চান করে বেরোবো। আস্তে আস্তে তোমার 30 তারিখ হবে। আগুন রেডি হয়ে গেছে। দীপকদার হাতে চিকেন দিয়ে দিলাম। দীপকদা গ্রিল করতে আরম্ভ করে দিল। আমি কাজে এইদিকে দেখুন অর্ঘ্য আমাদের কাঠের যোগান দিচ্ছে। ও এদিকে কাঠ কাটতে আরম্ভ করে দিচ্ছে ছোট্টুর সাথে। দেখুন চিকেন টিক্কা আরম্ভ হয়ে গেছে। দীপক তা বাটার দিচ্ছে আর ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওই দিক সেকে যাচ্ছে। ভূমি ছোট মার কলে বসে গান শুনছিল, এখনো দেখুন বসে আছে। এদিকে কাকা মোবাইলে পোস্ট করতে ব্যস্ত। কাকু কাকিমার জন্য বাগানের ফুলকপি, বাঁধাকপি, বেগুন এগুলো তুলে দিলাম। তাতে মামারা দেখে খুব আনন্দ পেল। তারা টাটকা এরকম বাগানের সবজি পায় না, কারণ মুম্বাইয়ে থাকে, সেখানে ওইরকমভাবে পাওয়া যায় না। তাই ওগুলো দেখে খুব আনন্দ হলো। আর এদিকে টাটকা বেগুন তুলে কেটে সেটাকে ভেজে দেওয়া হচ্ছে। তাতে বেগুন ভাজা দিয়ে রুটি খাবে মামারা বলেছে, তার জন্যই। এইদিকে দেখুন ওইখানে ভালোভাবে আঁচ হচ্ছিল না, কারণ ওটস পড়ছিল বলে, তাই ভিতরেই নিয়ে এলাম। এখানে আরেকটা আইটেম যোগ হলো, তাতে মাছ ভাজা আর এইদিকে চিকেন টিক্কা জমে গেছে একদম। একদিকে হচ্ছে আর একদিকে আমি খেয়ে যাচ্ছি। আর দীপকদা পিছনে বসে বসে মাছ ভাজা খেয়ে যাচ্ছে, কারণ সকালে মাছ ভাজা খাওয়ার জন্য বিকেল দিকে বা রাত্রের দিকে এত ইন্টারেস্ট নেই মাছের প্রতি। এখন চিকেনে সবার বেশি নজর, তাও একটা নিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাজাও চলে এসেছে, রাজাও একটু টেস্ট করে নিল। এই ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।